ভাঙড়ে 3000 মানুষের নামে মিথ্যা মামলা ওয়াকফকে কেন্দ্র করে দিয়েছে। এই মমতা ব্যানার্জি আমার নামে ওই দিনকে 5টা মামলা দিয়েছে। যেদিনকে আমি ভাঙড়েই ছিলাম না, ভাঙড় ডিভিশনের মধ্যে ছিলাম না, আমি ছিলাম শিয়ালদাতে। ওই দিনকে আমার নামে কটা মামলা দিয়েছে? 5টা মামলা। আমার অপরাধটা কি? বিজেপির নিয়ে আসা আইনের বিরোধিতা করেছি। মমতা ব্যানার্জির উচিত ছিল আমার সাথ দেয়া, যে তুমি বিজেপির বিরোধিতা করছো, তোমাকে বরঞ্চ আমি সাথ দিচ্ছি। সাথ তো দূরের কথা, আমার সাথেরও প্রয়োজন নেই। উল্টে আমাদের বিজেপির বিরুদ্ধে না আন্দোলন করতে পারি, বিজেপির আইনের বিরুদ্ধে না কথা বলতে পারি, সেই জন্য মামলা দিয়ে আমাদেরকে চুপ করানোর চেষ্টা করেছে। ভয়ঙ্কর ভয়ঙ্কর ধারায় মামলা দিয়েছে, জানেন? যে মামলাতে হয়তো আমরা জেল থেকে আর বেরোতে পারবো না, এই ধারায় আমাকে মামলা দিয়েছে। আমাকে না, আমাদের অনেক ভাইদেরকে, 3000 মানুষ। তাহলে এই দ্বিচারিতা মমতা ব্যানার্জি দোকানটা নিয়েছে। মমতা ব্যানার্জি এটা করা দরকার ছিল। সুপ্রিম কোর্টে মামলা হচ্ছে, কোনো মতেই আমার রাজ্যে আইন আমি বাস্তবায়ন হতে দেব না যতক্ষণ না পর্যন্ত ফাইনাল অর্ডার হচ্ছে, যেটা তামিলনাড়ু সরকার দেখিয়ে দিয়েছে। কিন্তু প্রশ্ন এখানে, তাহলে চুপি সারে এসআইআর এর আতঙ্কের মধ্যে ওই আইনটা এখানে পাস করিয়ে দিল কেন? এখন আপনি দ্বিধাভক্তের মধ্যে আছে। মাছ সমুদ্রে গিয়ে আপনাকে ছেড়ে দিয়েছে, সমুদ্রতে মধ্যখানে গিয়ে আপনার ছেড়ে দিয়েছে। আপনার বেঁচে আসবেন, ফিরে আসবেন কি করে? এখানেই আপনার বুঝতে হবে, আজকে পায়ের নিচে মাটি আছে, কালকে মাটি থাকবে না এই মমতা ব্যানার্জির ভরসায় থাকলে। তাই আমাদেরকে জবাব দিতে হবে। আপনাদের বলে যায় যে এখন মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থানে একটু একটু বেঁচে আছে অধিকারটা মমতা ব্যানার্জির করা মামলায় নয়, ওই নটোরিয়াস ক্রিমিনালটার করা মামলায় নয়, আমার করা মামলায়। ইন্ডিয়ান সেকুলার আমাদের মতো কিছু সংখ্যক সুবুদ্ধি সম্পন্ন মানুষ মামলা করেছে বলে এখনো লড়াইটা চলছে। কিন্তু মমতা ব্যানার্জির কি উচিত ছিল? পশ্চিমবাংলায় চোরেদেরকে বাঁচানোর জন্য, কাদেরকে জোরে বলেন, শেষ অব্দি শুনতে পাচ্ছ তো ভাই? চোরেদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করে মমতা ব্যানার্জি। তাহলে পশ্চিমবাংলার মুসলমান সমাজের ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে মামলা করা দরকার ছিল কি করেছিল না? কেন মামলা করেনি? ভাই ভাইপোকে বাঁচানোর জন্য মামলা করেনি। হয়তো বিজেপি বলে দিয়েছে যদি এখানে টেন্ডি বেন্ডি করো ভাই ভাইপোকে ধরে জেলে ভরে দেবো, সেই জন্য বকলমে পশ্চিমবাংলা থেকে আমার এখানে তুমি লাগু করে দাও, আমি আটকাবো না। পশ্চিমবাংলা কেরলে ওয়াকফ আইনের বিপক্ষে গিয়ে রেজুলেশন পাস করেছে, সম্ভবত কেরলে মনে হয়, আমার ঠিক মনে আসছে না। পশ্চিমবাংলা সরকার তো করতে পারতো আমাদের আইনসভার মধ্যে এই আইনটাকে চ্যালেঞ্জ করে একটা রেজুলেশন পাস করানো, করেছে? কেন করেনি? করলে হয়তো ভাই ভাইপোকে ধরে জেলের মধ্যে ভরে দেবে, বিজেপির অসুবিধা হয়ে যাবে। ওই জন্য আপনাকে আমাকে আপনার আমার নামে মিথ্যা মামলার রাজ্য প্রশাসন দিয়েছে এই মমতা ব্যানার্জি।